একজন লোক আওয়ামী লীগ করে এই জন্য তাকে হজে যেতে বাধা দিবেন আর বলবেন দিল্লি না ঢাকা, আর নিজেদেরকে মুসলমান বললেন, শেখ হাসিনা শেখ রেহানা মুসলমান না, তাহলে কি ডক্টর ইউনূস মুসলমান? ডক্টর ইউনূস কি বাংলাদেশে থাকেন? তার পরিবার কি বাংলাদেশে থাকেন? তাকে এই যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ছিলেন, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন, মোর দেন 20 টাইমস 30 টাইমসের উপর হবে। একবার কি আমাদের পবিত্র মক্কা শরীফে গিয়েছেন? ইভেন কি ওইদিকে মাথা অবনত করেছেন? বুঝলাম শেখ হাসিনা অভিনয় করে ইলেকশনের আগে হজ করে হাতে তফসি নিয়ে বলে, কিন্তু সে তো মুসলমান, মুসলমানের অভিনয় তো করে। ডক্টর ইউনূসের ওই একমাত্র রোহিঙ্গা ছাড়া মাথায় টুপি মাথায় দিয়েছে এরকম একটি ছবি দেখান তো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি মুসলমানকে হজ করতে দিতে না চান, যদি বলেন কিভাবে দিলেন না, আমার কাছে 2 সপ্তাহ আগে একজন ক্লায়েন্ট এসেছিলেন, উনি একটা উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওনার একটা 3 বছরের শিশু বাচ্চা সহ ওনার ওয়াইফ এবং আরো 2টি বাচ্চা নিয়ে পবিত্র মক্কা শরীফে হজ করতে যাচ্ছিলেন। এয়ারপোর্ট থেকে তাকে থামানো হলো, তার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই। যাই অবশ্যই ট্রাভেল ব্যান বলে আমি হাইকোর্টে রিট পিটিশন করেছি, উনি হজে যেতে পেরেছেন। এখন আওয়ামী লীগের লোক যদি হজ করতে যেতে চায়, তাও যদি তাদেরকে বাধা দেন আর নিজেদেরকে যদি মুসলমান বলেন, বাংলাদেশের মানুষ সব বুঝে গেছে। আপনারা ধর্মের নামে আমাদের পতাকাটাকে খামচি মেরে ধরেছেন, আপনারা ধর্মের নামে আমাদের জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে চান, আপনারা ধর্মের নামে আমাদের রক্তে কেনা মহান সংবিধানকে পুড়ে ফেলতে চান, আপনারা ধর্মের নামে বাংলাদেশের নাম পর্যন্ত চেঞ্জ করতে চান। তবে যাই কিছু বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু নীরব, তাই বলে তারা প্রতিবাদ করতে চায় না, তারা দেশকে ভালোবাসতে জানে। এই দেশের জন্য লজ্জা, দুঃখজনক। কিন্তু অপেক্ষা করেন, আপনাদের এই প্রতারণার জবাব বাংলাদেশের মানুষ একদিন দিবে এবং বলিষ্ঠভাবে দিবে। আসসালামু আলাইকুম।